আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব গরুর গোশত এবং ভুনা খিচুড়ি। তবে ভুনা খিচুড়িটা আমি পোলার চাল দিয়ে রান্না করব। এখানে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, তো পোলার চালও রেডি করে রেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে আমি জীবনের প্রথম আজকে রান্না করব ভুনা খিচুড়ি। জানি না কেমন হবে, কারণ আমার ফার্স্ট টাইম। আমি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করি এবং রান্না করতে পছন্দ করি, আর খুব ভালো রান্না করতে পারি। কিন্তু ভুনা খিচুড়ি এই জীবনের প্রথম আজকে রান্না হবে। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে রান্না করতে পারি। আর আমার বাসায় কে কে আশেপাশে আসেন, চলে আসেন ভুনা খিচুড়ি এবং গরুর গোশতের দাওয়াত। তো সবাই অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় পাত্রে রান্না করছি, সবাই খেতে পারবেন, সবাই খেতে পারবেন, কোনো সমস্যা নাই। দাদি যান পোলা চাটালে একটু দেখাই। পোলার চাল দিয়ে আজকে রান্না করব। আজকে রান্নাটা পুরো অন্যরকম। সেটা হচ্ছে আমি কখনো রান্না করি নাই। আমার যে আপিরা আছেন, এই যে দেখতে পাচ্ছেন পোলার চাল রেডি। এই যে পাতিলটা বড় আছে, সবাই খেতে পারবেন না গো, 10-12 জন আসলে খেতে পারবো। 12 জন কখনো আসবেন না, ভুলো না। 12 জন নয়, দাদি কেছে কয়জন আইব? হ্যাঁ হ্যাঁ, দাদি কই উপরে গেলে 4 জন, 12 জন কখনো আসবেন না। তার মানে দাদির পা আগে কম পড়ে যাবে, এই জন্য না গো দাদি? এই যে আসল কথাটা আমি ধরতে পারছি। দাদি 6 বার খেতে চায়, মানে 3 বেলা। আজকে খাবে 3 বেলা, কালকে খাবে, মানে কালকেও খেতে চায়, আগামীকালকেও খেতে চায়। চিন্তা করছেন? বয়স হলে কি রস কমে নাই, মুখে রস, মুখে রস করে টস টস দেন। পেঁয়াজটা দেন গো দাদি, জান গো। হয়ে গেছে? সবাই দোয়া করবেন যাতে ভুনা খিচুড়িটা আমি সুন্দর করে রান্না করতে পারি। সবার দোয়া চাই। আশা করি গরুর গোশতটা ভালো হবে রান্না। এটা আমার মামাদের বাড়ি থেকে পাঠিয়েছে এই গোশতটা। আমার মামা মারা গেছে, ছোট ভাই রিপন আছে, বড় মামা তো ভাইও মারা গেছে। তো সবসময় মামাদের বাড়ি থেকে গোশত পাঠায়। আমি কুরবানি দিই, তারপরও তারা গোশত পাঠায়। এটা হচ্ছে আসলে একটা অন্যরকম ভালোবাসা। আমি সবসময় বলি যে যতই কুরবানি দেই না কেন মামাদের বাড়ি গোশত খাবো, এটা আসলে একটা অধিকার থেকে বলি। এবং আমার ভাবি এবং মামাতো ভাই সবসময় আমার জন্য গরু গোশত পাঠায় দেয় অনেকটা পরিমাণ। এবং আমার খালাতো ভাইয়ের বাড়ি থেকেও পাঠিয়েছে। তো খালাদের মামাদের সাথে একটা অন্যরকম আমার বন্ডিং, ভালো আন্তরিকতা আছে। আমিও যতটুকু পারি চেষ্টা করি তাদের কিছু দেওয়ার জন্য। তারাও সবসময় কুরবানির গরুর গোশতটা আমার জন্য পাঠায়। আমি যত বড় গরুর কুরবানি দিই, তারপরও তারা আমার জন্য পাঠায়। এটা জীবনে অনেক বড় পাওয়া। এখনকার তো মানুষগুলা নিজের বোনের বাসায় গরুর গোশত পাঠায় না, কিছু মানুষ আছে। আচ্ছা, আর দিও না, গরুর গোশতের মধ্যে পেঁয়াজ দিলে বেশি গরুর গোশতটা মিষ্টি হয়ে যায়, এই জন্য কম দিতে হয়। একটা কথা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরুর গোশত যারা রান্না করবেন তারা অবশ্যই নামের 2-1টা পেঁয়াজ দিবেন। এখানে প্রায় 5 কেজির উপরে মাংস আছে, এই জন্য আমি 4টা পেঁয়াজ দিলাম। কারণ গরুর গোশতের মধ্যে পেঁয়াজ বেশি দিলে গোশতটা মিষ্টি হয়ে যায়, যত কম দেওয়া যায় আর কি।